আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত ভাই বোনেরা, যারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এবং আহ, বিভিন্ন সময়ে আমাদের প্রোগ্রামটা দেখছেন এবং দেখবেন, আল্লাহ তালার কাছে আপনাদের জন্য এবং আমার জন্য দোয়া করছি। আল্লাহ যে সময়টা এ রমাদানের আমরা কোরআন শিক্ষার পিছনে ব্যয় করছি, আল্লাহ তুমি এই সময়টা বারাকা দান করো এবং কোরআনের সাথে আমাদের বন্ধুত্বকে বাড়িয়ে দিও। এখান থেকে শেখা জ্ঞানগুলোকে আমাদের জীবনে তুমি আহ, মানে যাতে করে আমরা তাতবীক করতে পারি, প্রয়োগ করতে পারি, তার তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আজকে আপনাদের সামনে আমি একটা আয়াত নিয়েছি। আসলে মূলত আয়াত একটা না, দুটো, কিন্তু অর্থ একটা। অর্থ মানে বাক্যটার স্ট্রাকচার এইভাবে যে মাঝখানে ওয়াও দিয়ে দুটো বাক্যকে একসাথে সংযুক্ত করা হয়েছে। অর্থ যদি দুইটা দেখতে হয়, আহ, যদি পূর্ণ অর্থ দেখতে হয়, তাহলে দুইটা আয়াত দেখা দরকার। ওই একটা কথা বলে রাখা দরকার, আপনারা মনে করেন না যেন আয়াত মানে একটা বাক্য। না, আয়াত মানে আল্লাহ নিদর্শন। আয়াত মানে নিদর্শন। কোরআন শরীফের একটা আয়াত, এক একটা আয়াত এক একটা নিদর্শন। আল্লাহু আকবার। এক একটা আয়াত এক একটা নিদর্শন। হতে পারে তিনটি আয়াত মিলে একটা বাক্য। কখনো দেখা যায় যে একটা আয়াতের মধ্যে 10টা ফুল বাক্য। কেমন? তো এগুলো আয়াত মানে হলো নিদর্শন। আলিফ লাম মিম একটা আয়াত, এবং এটা একটা নিদর্শন। আজও পর্যন্ত তার অর্থ করা যায়নি। জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন একটা আয়াত, কিন্তু এর মধ্যে 5 রকম বাক্য। 5 রকম বাক্য। চিন্তা করে দেখেন, ওইটাই হলো মানে এমন এমন আহ, কথা আল্লাহ তাআলা বলেছেন একটা আয়াতের মধ্যে যে উম, বিস্ময়ে অভিভূত হয়ে যেতে হয়, বিস্মিত হতে হয়। আশ্চর্য ব্যাপার। আহা, এটা কি! এজন্য যখন আমরা আয়াত বলি, তখন আমরা উম, শুধু আয়াতের সাথে আরেকটু যোগ করে দেই যে পূর্ণাঙ্গ আয়াত বা পূর্ণাঙ্গ বাক্য। তাহলে আমাদের জন্য একটু বোঝা সহজ হবে আর কি, ইনশাআল্লাহ। আজকে আমি সূরা আশ-শারহের শেষের দুটো আয়াত, 7 এবং 8, শেষের দুটো আয়াত আমি এখানে নিয়ে আসছি, যেখানে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাইযা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব ফাইযা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। তো এখানে এ, উম, কাব্যিক, মানে কবিতার সাথে মিল এইরকম। ফাইদা ওয়া ইলা, দেখছেন নি? ফারাগতা রব্বিকা ফাংসাব ফারগাব। মানে এমন এমন ভাবে আল্লাহ তাআলা অক্ষর চয়ন করেছেন, শব্দ চয়ন করেছেন, মনে হবে যেন কবিতার মতন পড়তেছি। মানে এটা আবার কবিতা বলা যাবে না। উম, কবিতা বলা যাবে না কেন? আরবি ভাষার যে কবিতার যে ছন্দ আছে, কোনো একটা ছন্দকে অনুসরণ করেনি। কাজেই এটা আবার ওই কবিতাও না। এক অদ্ভুত কোরআন, অদ্ভুত কোরআন। কবিতাও না, গদ্যও না, এটা কোরআন। কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। যা হোক, আল্লাহ তাআলা এখানে বলছেন ফা। ফা মানে অতঃপর না, সব ফা মানে অতঃপর না। হ্যাঁ, এখানে ফা মানে হলো তাফরিয়া। তাফরিয়া মানে হলো যে আগে যে বিষয়গুলোকে উদ্ঘাটন করা হলো এবং বলা হলো, তারই পরিণতি, তারই শাখা হলো এই। এক অদ্ভুত, অদ্ভুত এই ফাকে তাফরিয়া বলা হয়। সেটা কি? আল্লাহ তাআলা আগে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম নাশরাহ লাকা সাদরাক। আমি কি তোমার বুক উন্মুক্ত করে দেইনি? ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক, এবং আমি কি তোমার উপরে যে বোঝা ছিল সে বোঝা নামিয়ে দেইনি? আল্লাযী আনকাদা যাহরাক, যে বোঝা তোমার পিঠটাকে ভেঙে ফেলছিল। ওয়া রাফা'না লাকা যিকরাক, এবং তোমাকে কি তোমার আলোচনা সবসময় কি উপরে স্থান দেয়নি? এটা আল্লাহ তাআলা কোশ্চেন করেছেন। একটা কোশ্চেনের এটা না যে আল্লাহ তাআলার রসুল উত্তর দেবেন। আবার দরকার নেই। আল্লাহ রসুল, তার কাছে যে প্রশ্নগুলো করা হয়েছিল, একটা হাদিসে আছে, ইবনে কাসির
এই হাদিসের এই সূরার শানে নজুল বর্ণনা করতে যে বলেছেন যে আল্লাহ তাআলা একদিন তাকে জিজ্ঞেস করছেন যে আমি তোমাকে এতিম অবস্থায় পেয়েছিলাম, তোমাকে কি স্বাবলম্বী করি নাই? এই করতে করতে এটাও বলছেন যে আমি তোমার বক্ষকে উন্মুক্ত করে দেই নাই। হ্যাঁ, তো বলছে বালা ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আহ, ইয়া রব্বি, ও আল্লাহ তুমি আমার এগুলো উন্মুক্ত করে দিয়েছো। তো এখানে মানে কেয়ামত পর্যন্ত মানুষের কাছে আবার প্রশ্নের উত্তর চাওয়া হচ্ছে না, এটা তাকরীর। তাকরীর মানে হলো হ্যাঁ এটা আমি করে দিয়েছি, তোমার বক্ষ উন্মুক্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। অন্যান্য নবীদের ক্ষেত্রে যদি আমরা আয়াতগুলো কোরআন শরীফে বা তাওরাতে বা ইনজিলে পড়ি, তো দেখা যাবে তাদের যে সব দোয়া আল্লাহর কাছে করতেন করতেন যেসব দোয়াগুলো আল মানে নবী সাল্লাহ সাল্লামের ক্ষেত্রে আল্লাহ তাআলা সেই দোয়া ছাড়াই আল্লাহ রসুলকে দিয়েছেন। যেমন ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর কাছে চেয়েছিলেন যে আল্লাহ তুমি আমার মাকানটাকে রফা করে দাও। আল্লাহ তাআলা বলছেন যে তারপরে আমি তার মাকানটাকে, তার স্থানটাকে আমি উঁচু করে দিয়েছি। আর এখানে আল্লাহ তাআলা তার নবীকে নিজে বলছে ও রাফা'না লাকা যিকরাক, আমি তোমার জায়গাটাকে, তোমার অবস্থানটাকে উঁচু করে দিয়েছি। আমাদের নবী মুসা আলাইহিস সালাম চাইছিল রব্বিশরাহ লি সাদরি, ও আল্লাহ তুমি আমার অন্তরটাকে খুলে দাও। আর এখানে আল্লাহ তাআলা বলছেন যে আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি তোমার আহ, আহ, মানে বুকটাকে উন্মুক্ত করে দেয়নি? হ্যাঁ। তো এখানে দেখা যাচ্ছে যে না চাইতে আল্লাহ তাআলা দিয়েছেন। এটা 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 প্রত্যেক মানুষের জীবনে আসে। এক অদ্ভুত অদ্ভুত ব্যাপার, আমাদের নবীর জীবনে যে সবগুলো দিয়েছেন এখানে আল্লাহ তাআলা বলছেন তার মধ্যে বক্ষ উন্মুক্ত করে দেওয়া, ইসলাম গ্রহণ করা, কোরআন গ্রহণ করা, আম, আরশ আরশের আশেপাশে ঘুরে বেড়ানো, তাই না? তারপরে জান্নাত দেখা, জাহান্নাম দেখা, এই সমস্ত জায়গাগুলো দেখার জন্য বুকটাকে উন্মুক্ত করে দেওয়া। তারপরে তার ঘাড় ভেঙে দেয় এমন দায়িত্ব, এই দায়িত্বকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। তো বক্ষ উন্মুক্ত করে দেওয়ার পরে সারা পৃথিবীর মালাকুতুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সব কিছু দেখা, সব কিছু অনুধাবন করা, কি হচ্ছে কি না হচ্ছে, পৃথিবীর আল্লাহ তাআলার যে সমস্ত পরিকল্পনা তার সাথে আল্লাহ রসুল নিজেই জানতে পারা। হ্যাঁ, এটা হলো তার বুকটাকে উন্মুক্ত করে দেওয়ার অর্থ। এরপরে হলো যে সমস্ত দায়িত্ব একা পালন করতে গেলে নূহ আলাইসাল্লামের মতন, তারপরে ঈসা আলাইসাল্লামের মতন, তারপরে মুসা আলাইসাল্লামের মতন, তারপরে ইব্রাহিম আলাইসাল্লামের মতন, এগুলো যদি তিনি একা একা পালন করতে যেতেন দেখা যেত তিনি শেষ হয়ে যেতেন। হ্যাঁ, মাত্র একটা দুটো দিন, 5টা দিন, 10টা দিন, কয়েকটা বছর দেখা যায় যে তিনি পালন করতে যেয়ে তাও যে কষ্ট হয়েছে তার, তায়েফের ময়দান পর্যন্ত, মদিনায় যাওয়ার আগ পর্যন্ত আনকাদা, পিঠ ভেঙে দেওয়ার মতন। তারপরেও আল্লাহ তাআলা বলছে ওয়াদানা আনকা উইজরাকা, তোমার এই বোঝা আমি নামাই দিয়েছি। এবং এই বোঝা নামাই দিয়েছেন একজন একজন করে, এমন এমন লোক আল্লাহ তাআলার হাতে, আল্লাহ তাআলার রসুলের হাতে এ, মানে হাত দিয়ে ইসলাম গ্রহণ করেছে। এক অদ্ভুত কিছু লোক দুনিয়াতে আসে, অদ্ভুত কিছু লোক, তারা আল্লাহ রসুল থাকতে যদি যদি মনে করেন রাজত্ব, আল্লাহ রসুল থাকতে রাজত্ব ছিল এদিকে ইয়ামান পর্যন্ত, ওমান ছিল, বাহরাইন ছিল, এদিকে তাবুক পর্যন্ত ছিল। কেমন? আর মানে পূর্ব এদিকে লোহিত সাগর, আর পশ্চিমে লোহিত সাগর, আর পূর্ব দিকে ম্যাক্সিমাম আপনার ইরাকের সীমান্ত, এই পর্যন্ত। তাও মানে নাজতে, হ্যাঁ নাজতে দখল হয়ে গেছিল তখন। তো এই এলাকাটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হাতে ছিল। কিন্তু আবু বকর যখন আসছে, হযরত ওমর যখন আসছে, হযরত ওসমান যখন আসছেন, যখন আলী যখন আসছেন, তখন মানে রাজত্ব, টেরিটরি কত দূর যায়। হ্যাঁ, একেবারে ধরেন সেই কাবুল পর্যন্ত, আমাদের ওইদিকে সেনেগালের আগ পর্যন্ত, হ্যাঁ তিউনেসিয়া, হ্যাঁ আটলান্টিকের আগ পর্যন্ত, এদিকে এদিকে হলো সাগরের আগ পর্যন্ত সব হাতে চলে আসলো। তাহলে তার হাত এমন কিছু লোক দিয়েছেন যে রাজনীতি যদি ধরেন সেখানেও আল্লাহ রসুলের হাত ধরে তার বোঝাগুলোকে নামাই দিয়ে এমন করে দিলেন যে তোমার কোনো চিন্তা নেই, তোমার জিনিসটাই আরো তারা
যা ছিল তার চেয়ে আরো বড় বাড়াই দিয়েছে। কোরআন আল্লাহ রসুল লিখে যাননি, মানে বই আকারে বিভিন্ন জায়গায় লেখা ছিল। আবু বকর এটা বই আকারে লিখে দিয়েছেন। হ্যাঁ, হযরত ওমর এটাকে সংরক্ষণ করে রেখেছেন। হযরত ওসমান এটা সারা দুনিয়ায় ছড়িয়ে দিয়েছেন। তাহলে জ্ঞানের দিক দিয়ে দেখেন কেমন। আল্লাহ রসুল যেটা করে গেছেন তার চেয়ে বেশি। হাদিস লেখা হতো না আল্লাহ রসুলের যুগে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার নাতি হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, তার হাতে সারা দুনিয়ায় লিখিত হাদিস চলে গেল। হ্যাঁ, তাহলে এইভাবে মানে এমন এমন লোক আল্লাহর রসুলের জন্য তৈরি হয়ে গেল যে দেখা ওয়াদানা আনকা উইজরাকা, তার বোঝা অনেকটা হালকা হয়ে গেল। বোঝার ছিলই না। শেষের দিকে এসে তিনি তো আলহামদুলিল্লাহ, যিনি দেখলেন তিনি সকালবেলা ফজর নামাজ মানে ইন্তেকালের একটু আগে তিনি বললেন আয়েশা সিদ্দিকাকে যে আমি একটু উঠবো। ফদল ইবনে আব্বাস সেখানে ছিলেন। তারা দুইজন উঠতে সাহায্য করছে। করে তারা বললো যে আমি আবু বকর কিভাবে নামাজ পড়তেছে দেখাবো, মানে পড়াচ্ছে দেখবো। তারপরে উনি জানালার কাছ দিয়ে দেখলেন আবু বকর নামাজ পড়তেছেন। উনি মুস্কি হাসলেন। হেসে উনি বললেন যে আমাকে তাড়াতাড়ি সরাও, আমার আহ, বেহুশ অবস্থা আসতেছে। এবার উনি আবার বেহুশ হয়ে গেলেন। পরে যে আবার হুশ হলো, উনিও সালাত আদায় করলেন। তারপরে যে ওইটাই ছিল তার শেষ সালাত। এখন এই যে দৃশ্যটা তিনি দেখেন, এটা এটা দারুণ। এবং রফাআন আলাকা যিকরাকা, তোমার নামটা, হ্যাঁ, তোমার স্মরণটা, তোমার আলোচনাটা সবার উপরে করে দাও। এটা মানে উঁচু করে দেব। এটা এমন যে মানুষ বলে যে আল্লাহর পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার অবস্থান আরশের নিচে মাকাম মাহমুদ, সেখানে তিনি থাকবেন। আর পৃথিবীতে আজ পর্যন্ত তার নামের যে আলোচনা হয়, তার যে আলোচনা হয়, মুসলমানদের চেয়ে অমুসলমানরা যে পরিমাণ তার প্রশংসা করে, এইটা তো তাজ্জব। এখন এগুলো একজন মানুষের জীবনে আসবেই। কিন্তু আজকের যে আলোচনা ওইগুলো নেই না। ওগুলো নিয়ে আলোচনা করতে গেলে তো আলম সূরা শারাহ, এটা এমন একটা সূরা যে আমাদের নবীর মানে জীবনটা সব এখানে চলে আসছে। এবং জীবনের শুধু জীবন না, এই একটা মাত্র সূরা যেটা নিয়ে আলোচনা করতে গেলে আজ পর্যন্ত আলোচনা করতে হবে। কাজে এটা এই আলোচনা করে তল পাওয়া যাবে না। আল্লাহর আজকে আলোচনার মানে জায়গাটা হলো তার পরের দিকে। তার পরের এক জায়গায় আল্লাহ রসুল আল্লাহ তালা বলতেছেন যে তোমার কষ্ট হচ্ছে। অনেকেই আল্লাহ রসুলের টাকা পয়সা ছিল না এটা নিয়ে ঠাট্টা করতো। তারপরে বিপদ আপদ লেগে থাকে। তো আল্লাহ তালা বলছেন যে মা আল অসরে ইসরা, ইন্না মা আল অসরে ইসরা, বিপদের সাথে, কষ্টের সাথে, কষ্টের সাথে সহজতা আছে। এটা পাওয়া তুমি, কিন্তু মোটাও মূল উদ্দেশ্য না। এগুলো সব বলে দিয়েছেন আল্লাহ তাআলা। ওইটা মূল উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো এই যে ফাইদা ফারাউতা, যখন তুমি মুক্ত হবে, যখন তুমি একটু কাজ মুক্ত হবে, অবকাশ পাবে, একটু মানে আরাম করার সময় পাবে, যখন তুমি মনে করবা যে এখন আমি একটু মুক্ত হয়েছি, আমার একটু সময় পাওয়া গেছে, এখন আমার তেমন কোনো কাজ নেই হাতে, তখন আল্লাহ তাআলা বলছেন ফাংসব, তখন তুমি দাঁড়িয়ে যাও, তখন তুমি পরিশ্রম করো। নাসবের দুটো অর্থ, নাসবা ইয়ানসুবু, ইয়ানসিবু মানে হলো দাঁড়িয়ে যাওয়া, দাঁড়িয়ে যাওয়া একদম এরকম। আর একটা হলো নাসবা ইয়ানসিবু, এর মানে হলো পরিশ্রান্ত হওয়া, একেবারে নাসবুন মানে হলো সাংঘাতিক ক্লান্তি, ক্লান্ত হয়ে যাও কাজ করতে করতে। চিন্তা করেন তো শব্দটা কি, যে তুমি তো অন্য সময় তুমি কাজ করতেছো, কাজ করতে করতে কাজ করতে করতে ব্যস্ত, সারা রাত দিন ব্যস্ত, এর মধ্যে তুমি একটু ফ্রি হয়েছো। কখন সেটা হতে পারে? আসরের পরে আমরা আমাদের যেটা ফ্রি হই, ফজরের পরে, তারপরে ঈশার পরে, তারপরে ফজরের আগে, শেষ রাতে। ফান্স ফান্স অফ, দাঁড়িয়ে যাও, পরিশ্রান্ত হও, পরিশ্রম করো। এর মানেটা কি? এর মানেটা হলো যে মানুষ, তুমি বসে থেকো না, তুমি কখনো বসে থেকো না। কখনো তুমি মনে করো না আমি একটু ফিরে আসি, এখন আমি রিল চালাই, আমি এখন আহ, মানে অনলাইনে যাই, আমি এখন সময় নষ্ট করি, আমি একটু রিল্যাক্স করি না। ওই সময় তুমি দাঁড়িয়ে যাও,
ওই সময় তুমি পরিশ্রম পরিশ্রম করে পরিশ্রান্ত হও। ইসলামের এই জায়গাটা হলো আমাদের এই সভ্যতা এত দ্রুত এগিয়ে গেল কেন, আর আমরা এত এত পিছিয়ে কেন, তার একমাত্র জবাব এই আয়াত দেয়। এত দ্রুত এগিয়ে গেছিলাম কেন, এই আয়াতের কারণে। কারণ আমাদের কোনো ফ্রি টাইম নাই। হ্যাঁ, আমাদের কোনো ফ্রি টাইম নেই। যে সময় ফ্রি, সে সময় ইলা রব্বিকা ফারগাব। আমার কাজ হলো ওই যে সময়টা ফ্রি থাকবো ওই সময়টা আল্লাহর দিকে মুখ ফেরাবো। আল্লাহ তালা বলেন, আল্লাহ তালা আমাদের কাছ থেকে কিভাবে সময় চেয়ে চেয়ে নিয়েছেন, চিন্তা করে দেখেন। ঘুমের থেকে উঠে গা এত অলস হয়ে যায়, আরো কিছুক্ষণ আড়মোড়া করি, একটু রেস্ট নেয়, আরো একটু বসে থাকি, নিষ্পন্দ থাকি না। দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। কাজ করতে করতে দিনের অর্ধেক কাজ করতে করতে শরীর হয়ে গেছে, ক্ষুধা লাগছে, পেট কুরকুর করতেছে, হ্যাঁ, একটু রেস্ট নেব। দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। ইলা রব্বিকা ফারগাব। আল্লাহর আল্লাহর দিকেই তোমার মনোনিবেশ করো, রগবা, রগবা দিয়ে দাও, রগবা দিয়ে দাও। ইলা রব্বিকা ফারগাব। আসরের সময় মানুষ সবাই অফিস টফিস বাদ দেয়, কাজ তো 8 ঘন্টার কাজ করার পরে কে কাজ করে? ওয়া ইলা রব্বিকা ফারহাব। তুমি তোমার রবের কাজে আত্মনিয়োগ করো। মাগরিবের পরে তো মানুষের আড্ডা মারার সময়। ওয়া ইলা রব্বিকা ফারহাব। আল্লাহর কাজে আত্মনিয়োগ করো। ঘুমানোর সময় ঘুম যত তাড়াতাড়ি যা। হ্যাঁ, এখন তো তোমার কোনো কাজ নেই। ওয়া ইলা রব্বিকা ফারহাব। আল্লাহর দিকে তুমি মনোনিবেশ করো। ফনসব, দাঁড়িয়ে যাও, কষ্ট করো। এইটাই হলো আমাদের সভ্যতার এই চাবিকাঠি। সভ্যতাকে খুব দ্রুত মানুষের কাছে দিয়ে দেওয়ার এটা হলো চাবিকাঠি। আমি বর্তমান জামানার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন এইভাবে যে মুসলমানদের যতগুলো দেশ আছে প্রায় সব দেশে যাওয়ার মতন আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। এবং আমি উম, অমুসলিমদের যারা সারা দুনিয়ায় সেরা হয়েছে তাদের দেশগুলোতে আবার যাওয়ার তৌফিক আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন, অমুসলিমদের। অযথা সময় নষ্টকারী বাঙালি ছাড়া আর কাউকে দেখিনি। একজন মানুষ হসপিটালে গেছে, 50 জন লোক হসপিটালে দেখতে যায়। একজন লোক আহ, একটু খেলা করতেছে, তখন অন্তত 200 লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। আমি এম্বারাসড হয়ে যাই। আমি আসবো এয়ারপোর্টে, ইংল্যান্ড থেকে যাচ্ছি, আমি একা একা যাচ্ছি এয়ারপোর্টে, দুটো ব্যাগ নিয়ে আমি নিজে যাচ্ছি, ট্রেনে চড়ে। তাও গাড়ি নেই না, ট্রেনে করে গেলে তাড়াতাড়ি যাওয়া যায়। দুটো ব্যাগ আমি নিয়ে যাচ্ছি, একা একাকে দাঁড়ায় লাইন দাঁড়াইছে। আর বাংলাদেশ থেকে আমি আসবো, আমার আত্মীয় স্বজনকে গালাগালি বকাবকি করেও আমি ওদেরকে সরাতে পারি না। না ভাইয়া আমি যাব, না মামা আমি যাব, না চাচা আমি যাব। দেখা যায় আস্তে আস্তে এয়ারপোর্টে অন্তত 20 জন লোক এসে গেছে। কাজ নেই তো, কাজ নেই তো। মাছ মারতেছে, মাছ ধরতেছে, শত শত হাজার হাজার লোক বসে ওই ধরো এই করো করতেছে। কাজ নেই তো। একটা জাতি ধ্বংস হওয়ার জন্য এই দুটো আয়াত ইগনোর করে যথেষ্ট। আল্লাহ তাআলা তার রসুলকে শিখিয়ে দিচ্ছেন যে তোমার দ্রুত কাজ করে দুনিয়াতে, দুনিয়ায় এমনকি মানে কাজ করতে করতে এমন হয়ে গেছে যে তুমি গাছ লাগাচ্ছ, গাছ লাগাচ্ছ, হঠাৎ করে তুমি শুনতে পাইলে ইসরাফিল তার সিংহা ফুঁক দিয়েছে, কেয়ামত দাঁড়িয়ে, কিয়ামতুল কিয়ামা, কেয়ামত দাঁড়িয়ে গেছে। সাহাবী একজন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় হাতের গাছটা কি করো, ফেলে দাও, কাজ তো লাগতেছে না, কেয়ামত হয়ে গেছে, পুড়ে চুড়ে সরকার হয়ে যাবে তো না, মাটিতে লাগাই দাও, মাটিতে কে জানে, ওই গাছটা হয়তো আল্লাহ তাআলা ওইটা লাগাই দিয়ে ওখানে ফল হলো, পাখিরা খেলো, মানুষেরা উপকৃত হলো, তার ছায়ায় তুমি নিজে উপকৃত হতে পারো। হ্যাঁ, লাগাই দিবা, কেয়ামত হয়ে গেছে বলে বসে থেকো না। এই যে সভ্যতা সৃষ্টির এবং জাদুকরী সভ্যতা, যে অল্প সময়ের মধ্যে, খুব অল্প সময়ের মধ্যে সারা দুনিয়া জয় করার সভ্যতা, এটা কিভাবে হয়েছিল? ফাইদা ফারাগতা ফাংসব। যখনই তুমি করবা, মুক্ত হবা, তোমার হাতে সময় পাবা, তখন তুমি পরিশ্রমী হবা। আমার এক বন্ধু এবার বলতেছিল যে বন্ধু, মাত্র 12,000 টাকায় সারা জীবন কাটিয়ে দিলাম, মেয়েদেরকে বিয়ে দিলাম,
বাচ্চাদেরকে সব পড়াচ্ছি, এটা করছি সেটা করছি, তাহলে কেন আর কোনো কাজ টাজ করো না? তাহলে কাজ তো পাই না, খুবই ঋণী হয়ে গেছে। আমি বললাম যে বলো কি? হ্যাঁ, আমার দিকে তাকাও। তো কেন? তাহলে আমি কয়টা কাজ করি? তো একটা। তো কি কাজ করি তা জানি না। আমি বলছি, না, আমি এখনো অন্তত 5টা কাজ করি, কাজ করি খাই, এবং ওইটা করতে হবে। খাই আর না খাই, মানে পৃথিবীকে দেওয়াও যায়। আমি এখন যে বক্তব্য দিচ্ছি, এটা কিছু না কিছু তো দেওয়ার সুযোগ আছে। আর এর জন্য যে আমি ঘন্টার পর ঘন্টা পড়লাম, এটা কাজ তো। এখন এইটা, এই ফাইদা ফারাগত ফাংসব, যখন আমি একটু আমার মানে ফাঁকা হব। এই একমাত্র জাতি যাদের কোনো ছুটির দিন ছিল না, যাদের কোনো ছুটির দিন ছিল না, ঈদের দিন ছুটির দিন ছিল না, জুমার দিন ঈদের দিন ছুটির দিন ছিল না, রমজানের ছুটি নিতে হবে তা ছিল না। এই জাতি মুসলমান জাতির। মাহাথির মোহাম্মদের কাছে একবার জিজ্ঞেস করা হয়েছে জাতিসংঘে, যে আপনি এই যে এই এত দ্রুত, এত গরিব মানুষ, গরিব দেশ ছিলেন, এটাকে আপনারা বিক্রি করতেন টিন এবং রাবার, টিন এবং রাবার বিক্রি করতেন। আর এখানে সারা পৃথিবীর 11তম উন্নত দেশে গেলেন কি করে? তো উনি বলেন যে আখেরাতের চিন্তা। তো বলেন কি? ব্যাখ্যা করেন। তো বলে যে আমরা মনে করি যে দুনিয়ায় আমার 60 বছর 70 বছর আমার করে দেওয়া হয়েছে, বয়স দেওয়া হয়েছে, কিন্তু আমাকে কাজ করতে হবে ওই জীবনে আনলিমিটেড সময়ের জন্য। তা আমি এখানে এই 70 বছরের কাজটা এমনভাবে করতে হবে যে আনলিমিটেড জীবনে আমি যেন শান্তি থাকি, বসে খেতে পারি। সেটা মা কদ্দামাত লিগদ, বল তানজুর নাফসুন মা কদ্দামাত লিগদ, আগামী দিনের জন্য কি রেখে গেছো, এটা দেখতে হবে। এখন এই যে আল্লাহ তালা রসুলকে এত সুন্দর পর্যায়ে নিয়ে আসার পিছনে এই যে কথাটা তিনি বলে দিলেন, এটা আমাদের কিন্তু মাথায় রাখা দরকার। এই মহিলা রব্বিকা ফারগাব, তো রবের দিকে তোমার আগ্রহ বাড়াই দাও। কি সেই আগ্রহ? আমার তো আগ্রহ হয় না, আপনার তো আগ্রহ হয় না, কারণটা কি? কারণ আমরা জানি নি কোন কোন জিনিস একদিন আল্লাহ তাআলা আমাকে এমন করে দেবেন যে তোমার ওইটা যদি হয়ে যায় আর কিছু লাগবে না। কি সেটা? যে আল্লাহ তাআলা তাকে জানা, এমন একটা সত্তা যাকে আমি না দেখে বিশ্বাস করি। এবং বিশ্বাস করি তো কি, তো মা যদি আমার বিরুদ্ধে আমাকে বলে যে আল্লাহর বিরুদ্ধে যা, আমি বলবো না মা, তোমার কথা শুনবো না। গোটা রাজা যদি আমাকে, রাজত্ব যদি আমার বিরুদ্ধে লেগে যায়, আর রাজা বলে এই ওটা বাদ দাও, আমি বলবো না, বাদ দেবো না। এমন বিশ্বাস। মা বাবার কথা শুনবো না, রাজার বাদশার কথা শুনবো না, এম, জীবন যাবার ভয় করব না। এই আল্লাহকে জানার চেষ্টা আমরা সব বিশ্বাস করে রাখছি। আর যদি জিজ্ঞেস করে যে বলেন তো আল্লাহ তাআলাকে, আল্লাহ এই যে এক, এই একটা কোন কোন জায়গায় এক, তা তো জানি না। তো শিখেন না? তো না, তাওহীদ, তাওহীদ রুবুবিয়্যা, তাওহীদ উলুহিয়্যা, তাওহীদ আসমা সিফাত, তাওহীদ হাকিমিয়্যা, এসব সব হুকুমের ক্ষেত্রে তাওহীদ, হ্যাঁ, রুবুবিয়াতের ক্ষেত্রে তাওহীদ, উলুহিয়াতের ক্ষেত্রে তাওহীদ। না না, তো শিখে নিতে। হ্যাঁ, ওয়া ইলা রাব্বিকা ফারগাব, তোমার রবের দিকে তুমি রোগবাদ বাড়াই দাও, তোমার জ্ঞান আসুক। তোমার আল্লাহ সম্পর্কে তোমার জ্ঞান না থাকলে তুমি আমল করবা কি? আল্লাহর কিতাব এত মহব্বত করেন কিতাব, কতটুকু জানি আল্লাহর কিতাব সম্পর্কেও বা কতটুকু জানি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এক ফেরেশতা জানি না, ও মালাইকাতিহি বলে আমরা ঈমান আনছি সব ফেরেশতার উপরে, ঘোড়ার ডিম। এই একজন ফেরেশতা সম্পর্কে খবর রাখি না? হ্যাঁ, এই যে রাগবা ফিল্লাহ, আল্লাহর ক্ষেত্রে আমাদের এই বাড়াই দিতে হবে আল্লাহর ক্ষেত্রে। ওই ইরাদু তো ওয়াজহিহি, এবং যদি এমন হয় আমি তার চেহারা দেখতে চাই, তার সামনে দাঁড়াতে চাই, তার সাথে কথা বলতে চাই, তাকে মন ভরে আমি আমার কথাগুলো একদিন না একদিন বলতে চাই, এই চিন্তা আমার সবসময় যেন থাকে। ও শৌক ইলা লিকাইহি, তার সাথে আমি সাক্ষাৎ করব, তার দিকে একবার আমি তাকাবো, এটা যেন আমার মতো থাকে। এরকম যেন আমার মাথায় ও ইলা রব্বিকা ফারগাব, এই, আমি কোনোদিন নামাজ পড়তে গেছি এই কথা মনে করে যে আজকে আমি এমনভাবে নামাজ পড়বো যেন আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। হ্যাঁ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত নিয়ে গবেষণা করতে, যে উনি বলছেন দেখো, আমার সবচেয়ে ইন্নি
নিশ্চয় আমি লাম কতু, আমার সবচেয়ে রাগ ওঠে, সবচেয়ে রাগ ওঠে আন আর রজুলা ফারেগান, যে আমি দেখি একজন মানুষ বসে রয়েছে, কাজ নাই, বসে রয়েছে, লা ফি আমালি দুনিয়া ওয়ালা ফি আমালিল আখিরা, না সে দুনিয়ার কাজ করছে না সে আখিরাতের কাজ করছে। চিনতে পারেন, উনি বলছেন, একে দেখলে আমার রাগ ওঠে। সুবহানাল্লাহ। কারণ কাজ ছাড়া কোনো মানুষ যদি থাকে, তার দুনিয়া শেষ, আখেরাতও শেষ। কাজ নিয়ে থাকতে হবে। আপনি যদি মনে করেন ঠিক আছে দুনিয়া আমার কোনো কাজ নাই, তাহলে আমি মুসলমানদের বিভিন্ন জায়গায় কাজ করি। বিভিন্ন লিবিয়ার এক ব্যক্তি আমেরিকায়, গত কালকে দেখলাম, আমেরিকাতে থাকতো। তো তার কাছে ছেলে পেলে সে দত্তক নেয়, তার স্ত্রী এবং সে সিদ্ধান্ত নিয়েছে বাচ্চা দত্তক নেয়। কিন্তু বাচ্চা তার কাছে যাওয়ার পরে 1-2 মাস পরে, 3 মাস পরে মারা যায়, বছর কাটে না। হায় হায় রে। এখন সরকার তার প্রতি চোখ পড়েছে, যে করে কি দেখতে হবে, ছেলেপেলেগুলো নিয়ে সব মেরে ফেলতেছে কিনা। এরপরে তার পিছনে ইনভেস্টিগেশন শুরু হলো, গোপন ইনভেস্টিগেশন, করে কি সে, ছেলেপেলেগুলো মারা যায় কেন। পরে জানা গেল এই লোকটা হোপলেস, যাদের আশা নাই, এমন বাচ্চাদের দত্তক নেয়, যে হয় ক্যান্সার হয়েছে, নতুবা এমন রোগ হয়েছে যে ডাক্তার বলে দিয়েছে আর মাত্র কয়েক মাস বাঁচবে বা কয়েকদিন আছে দুনিয়ায়। তো ওকে তো বাবা মাও বলে দেয় যে আমি কোথায় নেব, ডাক্তারের কাছে, হসপিটালে, হসপিস বলে, এই ইউকে, আমেরিকা, এই সমস্ত উন্নত দেশে হসপিস করেছে, সেখানে এক জায়গায় রেখে দেয়। শুধু ওই মরফিন দিয়ে রাখে, বেহুশ করা থাকে, ওর মধ্য থেকে কখন এক সময় মারা যায়। তো ও বলেছে না না, ওকে আমার কাছে দাও, আর যে যে ওষুধ লাগে আমি সব কিনে কিনে খাওয়াবো। তো ও একটা বাচ্চা নিয়ে আসে, নিয়ে তাকে আদর করে বলে, তার মানে এমন আদর করে, তাকে বুঝতে দেয় যে না তুমি অসুস্থ, মরে যাওয়া, তাতে কি, আমি আছি না, তোমার সাথে আমি আছি, তোমার খাওয়ানোর সময় খাওয়াই দেবো, পড়ানোর সময় পড়াই দেবো, যখন ময়লা করতেছো পেশাব পায়খানা পরিষ্কার করে দেবো। ছোট্ট বাচ্চা কোলে, সব সময় কোলে কোলে করে রাখে, আদর করে, আর আল্লাহর কথা শোনায়, আল্লাহ এরকম ভালো, আল্লাহ এরকম। খ্রিস্টানদের মুসলমানদের বলে কোনো কথা নেই, কালো ধলো বলে কোনো কথা নেই, ওই আল্লাহর কথা শোনায়, কোরআনের কথা শোনায়, রসুলের কথা শোনায়। শত শত বাচ্চা মরণের আগে তার কোলে মরে গেছে। একজন মানুষ, হে, সে মনে করেছে আমি এইভাবে সময় কাটাবো, ওয়াইলা রব্বিকা ফারগাব, আমি এটা করবো। আমি তখন ঢাকায় পড়তাম, তো এক সাদা মেয়ে ঢাকায় একটা বাসে, তো আমি সেখানে আমার পাশে মেয়েটা বসে সাদা, তো এর আগে তো সাদা মেয়ে দেখিনি, তো অল্প বয়সী মেয়ে। তা আমি তখন কেবল ইংলিশ একটু বলতে বলতে শিখতেছে। তা আমি জিজ্ঞেস করছি, মে আই নো ইউর নেম, তোমার নাম কি? তো বললো, তো বাড়ি কোথায়? তো ব্রিটেনে। ব্রিটেনে এখানে কি করো? তো ছুটি কাটাতে আসছে। ও আচ্ছা। তো আমার বললো, কিভাবে, মানে কোথায়? তো বললো আমি এক গ্রামে থাকি, সেখানে জেসাসকে, মানে ওদের, বললে ঈসা আলাহ সাল্লামকে ওদের প্রভু বলে, তাকে আমার গড, তাকে খেদমত করতে আসছে। বললো, জেসাসকে কিশোরগঞ্জে খেদমত করতে আসছে? তো হ্যাঁ, তার কাজ কি? তার কাজ হলো যে ডায়রিয়ায় যদি কোনো লোক মানে আক্রান্ত হয়, তো সে তার বাসায় যাবে অথবা তার অফিসে নিয়ে আসবে তাকে, একেবারে গাড়িতে করে নিয়ে আসবে। ও ইউসিএল এ পড়ে, এই দেশে আমি তখন জানতাম না, পরে ইউসিএল হলো এই দেশের প্রথম 5টা ইউনিভার্সিটির একটা ইউনিভার্সিটি। সেখানে সে মেডিসিনে পড়ে, ডাক্তার হতে যাচ্ছে। বলে সে জিসাসকে খেদমত করতে 6 সপ্তাহ ছুটি, সেই 6 সপ্তাহ বাংলাদেশে যারা ডায়রিয়া হয় তাদের পেশাব পায়খানা পরিষ্কার করা, তাকে চিকিৎসা করা, তাকে ভালো করে তোলা পর্যন্ত ওই থাকা। 2 দিন 3 দিন 5 দিন লেগে যায়, ওর পায়খানা টায়খানা পরিষ্কার টরিষ্কার করে দিচ্ছে, দিয়ে তুমি বাড়ি যাও, হাতে কিছু টাকা দিয়ে যাও, এটা নিয়ে যাও। তো ও লোকটা খ্রিস্টান না হয়ে পারে, ও বলে দেয় যে আমি খ্রিস্টান হয়ে গেলাম। চিন্তা করে দেখেন, মুসলমানরা যখন বলবে যে আমার কাজ নেই, তখন তার ইমানও থাকে না। আমার কাজ নেই, আমি বেকার আছি, তখন তো আসলে বুঝতে হবে তার ইমান নেই, অথবা এলেম নাই, ইসলামিক জ্ঞান নাই।
তুমি মুক্ত হয়ে থাকবা কি করে? বাংলাদেশে এই রাস্তাঘাটে কি ময়লা! সে ঠিক আছে, আমার এখন কাজ নাই, তো তুমি ওইগুলো পরিষ্কার করতে থাকো। সমস্যা এটা কি? এমনও দেখা গেছে, আল্লাহ একবার, আমি এক ছেলেকে জানি, সে দেখি যে ধনী হয়ে গেছে। আমার হচ্ছে তুমি কাজ কি? তাহলে আমি তেমন কোনো কাজ করি না। তা কি? বলে আমি রাস্তায় গাছ লাগাতাম। এই খালি খালি একটা রাস্তা দেখলে গাছ লাগাতাম। এই গাছগুলো হতে 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 যখন সব বড় বড় হয়ে গেছে, তখন লোকজন বলেছে যে তুমি যখন লাগাইছো, এর ফলগুলো তুমি নেবা, এই দূরে একটা দূরে বিক্রি করতে পারো, তুমি করতে পারো। বলে এই করে করে আল্লাহ তালা আমার বড় লোক বানিয়ে দিছে। মুসলমানদের সন্তান, তুমি কাজ নেই বলো কেন? ফ্রি টাইম আছে বলো কেন? এই যে জায়গাটা আল্লাহ তালা আমাদেরকে এই আয়াতের মাধ্যমে শিখিয়েছেন। এই দুটো কাজ করতে পারলে আল্লাহ প্রথমত যেটা বলেছেন, এই মানে ফাটা তাফরিয়া, মানে কি, আগের যে কাজগুলো হয়েছে তার ব্রাঞ্চ, তার ফলাফল, সেটা কি? যে আল্লাহ তাআলা আমার অন্তরকে উন্মুক্ত করে দেবেন, সারা দুনিয়া বোঝার মতন জ্ঞান আমার আল্লাহ আমাকে দেবেন। আমার যত রকম বার্ডেন আছে, সব বার্ডেনকে আল্লাহ অবমুক্ত করে দেবেন। এবং আমি যখন মরে যাব, দুনিয়ায় থাকতেও এবং মরে গেলেও আমার নাম দুনিয়ার থেকে মুছে যাবে না, উঁচু করে রাখবেন আল্লাহ তাআলা। আর বিপদের পরে তো সহজতা এনে দেবেনই। আপনারা যদি এই জীবনে এই চার পাঁচটা উপকার পেতে চান, তাহলে শেষের এই দুটো আমলটা চালাই যেতে থাকবেন। একদিনের জন্য যেন এরকম না আসে যে না, আমি আজকে ফ্রি আছি, সারা দিন আজকে কাঁথার তলায় বা কম্বলের তলায় থেকে শুধু আমি আনন্দ করে যাব আর স্বপ্ন দেখে যাব, ইত্যাদি ইত্যাদি। নো, 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 কাজ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আজকে তো জুমার দিন, আমরা জুমার দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। রমাদানেরও সময়, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সব ইবাদাতগুলো কবুল করুন, বিশেষ করে আমাদের সিয়ামগুলো কবুল করুন। এবং আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই মাসে আমাদের যে সমস্ত আত্মীয়রা কবরের তলায় এখানে একাকী জীবন যাপন করছে, আল্লাহ তোমার রহমতের চাদর দিয়ে তাদেরকে ঢেকে রাখো। তাদের জীবনের সব গুনাহ খাতা তুমি মাফ করে দিও, এবং তাদের কবরগুলোকে জান্নাতের এক একটা টুকরা বানিয়ে দিও। আল্লাহ তুমি নবিয়িন, সিদ্দিকিন, শুহাদা এবং সালেহিনদের সাথে তাদেরকে আল্লাহ হাসর নসিব করে দিও। আল্লাহ আমাদেরকে কবুল করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ।